স্বামীজদা ঘুম থেকে উঠলো, এটা আমার জিজু, তো তোমরা সবাই দেখে নিতে পারো। কিউট জিজু এটা, মানে আমার না, তোমাদের কিউট জিজু, আর আমার তো লেজা বাবু, লেজা লেজা। এখন বাজে ঘড়িতে, আগে ঝামেলা করবো, মারামারি করবো, অ্যানিভার্সারি দিন একটু রোমান্সিক দেখাবো, দেখছে তুঝে দেখা। একটা কথা বলে দিই, একটু আগে ঝামেলা হলো কেক নিয়ে। আজকে ভালোবাসি বলো। আজকে আজকে আমি বলে দিই আজকে ওদের অ্যানিভার্সারি। যতই করো না কেন আমি বলবো ঘটনাটা। আজকে এদের অ্যানিভার্সারি, যে কালকে রাত্রেবেলাতে যতই সুন্দর লাগুক না কেন, কালকে রাত্রেবেলায় আপা বলেছে কেকের ডিজাইন পাঠিয়ে অর্ডার দিয়ে দিতে, কিন্তু স্বামীটা ভুলে গেছে, এখনো অর্ডার দেয়নি। আর আজকেই ওদের অ্যানিভার্সারি পার্টি আছে ছোটখাটো একটা, কিন্তু এখনো ওই ছেলেটা কেকের অর্ডার দেয়নি। হয়ে গেছে গো, দেওয়া হয়ে গেছে সব। ঠিক আছে, তো সময় বলে দেবে। ঠিক আছে। আমি পার্টি অর্গানাইজ ও আর আমি করেছি, কিন্তু আমরা সবাই টাইম পৌঁছে যাব একমাত্র ও ছাড়া। হ্যাঁ, কারণ যে কোনো জায়গায় সব থেকে লেট তোমাদের সাথে তো যাবো, তো আমি আলাদা করে যাবো। তুমি পৌঁছাতে পারবে না পার্টিতে, বুঝে গেছি। ফাইন হবে তোমার, ফাইন হবে। আমাকে ফোন করেছে, বলছে যে হ্যাঁ ফোন তুমি তো বহরমপুর চলে যাবা, তুমি পাবো না, তাড়াতাড়ি এসে তুমি মিস্ত্রিকে দেখে যেও। আমি ভাবছি আমি বহরমপুর কেন যাবো। ঠিক আছে, যাও। ওকে, বাই। যাচ্ছ তো? কি কাজের জন্য যাচ্ছি সেটা তুমি আর এসো না প্লিজ, কিসের জন্য? তুমি আর এসো না প্লিজ। এই যে এটা আমার খাট, এই খাটটা আমি কতদিন বসিনি, ওর জন্য ও আমার খাটটা দখল করে নিয়েছে। এখানে আগে আপি আর আমি ঘুমাতাম, এখন আর আমার আর সেই সৌভাগ্য হয় না। गीता नहीं पढ़ी तुमने? কি कल जो तुम्हारा था जो मेरा है, आज जो मेरा है कल किसी और का हो जाएगा। মোটেও না, ওটা আমারই থাকবে, তোমাকে থাকতে দিয়েছি, বুঝতে পারলা? नहीं रखो चू, कल जो मेरा था आज भी मेरा है, आज भी। এটা আমারই খাট, এখনো বাইরে যাবে, তো আমি ভাবছি যে এখানে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে নিচ্ছি। যতই করো না, আমি রিয়ালিটি দেখিয়ে দিয়েছি, এখন যতই ফেক করো না কেন, সত্যিটা সবাই দেখে নিয়েছে, বুঝতে পারলা? এরকম হয় না, সচ নেই ছুপ সকতা। হয় না। সত্যিটা এমন জিনিস যেটা লুকোনো যায় না, সত্যি লুকোই না কখনো। দাঁড়াও, কালকের ব্যাপারটা তো এখনো বলাই হয়নি, বলবো এখন আমি। কালকেটা ডিটেইলসে বলা হবে। আমি তো এখনো বলিনি, বলবো, ওটা বলবো কালকে কি হয়েছে তা। এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন আমাদের নতুন বাড়িতে এলাম স্নান করতে। এখন বাজে ঘড়িতে 5টা, আর আমি এই মাত্র রেডি হওয়া স্টার্ট করলাম। আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে 6টার দিকে, তার আগে ব্লগও করতে হবে, ছবিও তুলতে হবে, দেখা যাক কীভাবে কি করতে পারি, মেকআপ করতে হবে। তো আমি আজকে এই সাদা রঙের শাড়িটা পরেছি, সাদা ঠিক বলা যায় না, একটু ঘিয়া ঘিয়া টাইপের, আর সঙ্গে আমার লেহেঙ্গার ব্লাউজটা। এই সাদা শাড়ির ব্লাউজটা আমার বানানো হয়নি, আর পুরোটাই যদি সাদা সাদা হয় তাহলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি এই লেহেঙ্গার মারুন ব্লাউজটা পরলাম। বলো তো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাই আমার আজকের ফাইনাল লুক। আমি খুব বেশি সাজিনি, সিম্পল একটা মালা পরেছি, আর সঙ্গে আমার ছোট্ট একটা চূড় পরেছি, আর একটা পাতলা চুড়ি পরেছি, আর কানে একটা ছোট্ট মতো দুল, আর টিপ, আর সামান্য একটু মেকআপ। আমাদের বাড়িতে শাড়ির মধ্যে একটু কালারফুল শাড়ি বেশি পছন্দ করা হয়, তবে ফারাদের এই টাইপের শাড়ি খুব ভালো লাগে। এই শাড়িটাও কিন্তু ওরই পছন্দের, আর ও চেয়েছিল আজকে আমি এই শাড়িটা পরি, তাই আমি বাড়িতে আগে থেকে বলিনি যে আমি এই শাড়িটা পরছি, তাহলেই বারণ করে দিত। কিন্তু যখন আমি এটা পরেছিলাম তখন কিন্তু সবাই খুব পছন্দ করেছে। মা তখন বলছিল এতদিন থেকে তোমাকে পরতে দিইনি, কিন্তু সত্যি শাড়িটা খুব সুন্দর আর খুব মানিয়েছে। আচ্ছা, তোমরা কেমন টাইপের রং পরতে বেশি পছন্দ করো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এত কথা বলে ফেললাম, কিন্তু মেন কথাটাই বলা হয়নি। আজকে আপ্পি আর স্বামীজদার 1 বছরের বিবাহবার্ষিকী, তাই ওরা একটা ছোট্ট পার্টি রেখেছে, সেটাও বহরমপুরের মোহনমলের মধ্যে অবস্থিত 90s প্লেসের একটা হল রুমে। এখন আমরা সবাই মিলে যাব বহরমপুর। আর এই দেখো, ফারাদও চলে এসেছে। ফারাদ
মা, আব্বু রিমনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আর এখান থেকে ওদের গাড়িতেই আমাকেও নিয়ে যাবে। এখান থেকে আমরা একসঙ্গে যাব বহরমপুরের মোহনমলে। এখন বাজে ঘড়িতে 6:30 আর আমরা এইমাত্র বাড়ি থেকে বেরালাম। আমাদের গাড়িতে আমি, ফারাদ, রিমন, আপ্পি, শামিজদার খুশি ছিলাম। আর পাপাদের গাড়িতে পাপা, মা, আব্বু, আম্মু আর ড্রাইভার ওরা ছিলেন। আর ওই দিক থেকে শামিজ দাদার আব্বু আম্মুরাও আসছেন। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি মোহনের পার্কিংয়ে। তারপর ফারাদ আর ড্রাইভার ওরা ওদের মতো পার্কিং করে দিল, আর তারপর আমরা লিফটে করে সবাই মিলে ওপরে যাচ্ছি। আমাদের বুকিং ছিল দ্য 90s প্লেসের একটা হল ঘরে। এখানে মেনলি ছোটোখাটো অনুষ্ঠানগুলোর জন্যই বুকিং নেওয়া হয়। আপনারা যদি আপনাদের কোনো পার্টি বা কোনো সেলিব্রেশন এখানে করতে চান, তাহলে একটা জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো লোক সংখ্যা 25-এর বেশি যেন না হয়। এখানে 25 জন মাত্র অ্যালাউ আছে, তার বেশি হলে কিন্তু বসার জায়গা থাকবে না। সেই কারণে তো যদি কোনো ছোটোখাটো পার্টি করতে হয় তাহলে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। এদের ব্যবহার আর ইন্টেরিয়রটাও বেশ সুন্দর, আর খাবার দাবারটাও নিঃসন্দেহে ভালো। আর যে ডেকোরেশনটা দেখছেন ওই ডেকোরেশনটাও ওরাই করিয়ে দিয়েছে, তবে আমাদেরকে আগে থেকে পে করতে হয়েছিল। আর এরই মধ্যে আপ্পি আর শামিজদার স্পেশাল দিনের কেকটাও চলে এলো আর বুকেটাও চলে এলো। এই সুন্দর কেকটা আজকেই অর্ডার দেওয়া হয়েছে, আর মাত্র 2-3 ঘন্টার মধ্যেই ওরা এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। সত্যি কেকটা অসাধারণ লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি কালারটা সব থেকে সুন্দর লাগছিল। এই কেকটার মেন জিনিসটাই হলো এই কালারটা, যেমন ইউনিক তেমনই দেখতে সুন্দর। আর খেতে কেমন সেটা তো খাওয়ার পরই বলবো, এখন তার খাইনি, খাই তারপর জানাচ্ছি। কিছু বলো, কিছু বলো, কিছু বলে দাও। 1 বছর হচ্ছে, কিছু তো বলো। বলো তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো। শুধু ভালো ভালো সবার সামনে সবাই না বাবা বলো বলো না না আমি 5 10 I'm 10 ready I'm 10 subscribe সবাই মিলে বলো বলো দুটো ভালো কথা বলো, ভালো কথা বলো। এখন এইটা না না ভালো কথা ভাই তো ভাই এই ভাই দুটো ভালো কথা। সব দূর ওটাই দুটো ভালো কথা বলো। আমার 6 মাস হয়েছে। এমনি ফুল দিচ্ছো। এরই মধ্যে সমস্ত গেস্টেরা একে একে আসতে লাগলো। এটা হচ্ছে আমার মাসির মেয়ে রানু আপা, মণি দাদা আর তাদের দুটো ছেলে, রিশান ছোটটা আর বড়টা রুবাইদ। ভালো করে দেখো, আরে লেগে আছে, এটা তুলো। লিপস্টিক গুলো দিও না।
ওনাদের একজন স্টাফ এলেন আর উনি কেকটা সবাইকে সার্ভ করে দিলেন। ফারাদ স্বামীজদার গিফটটা দিচ্ছিল, তখন স্বামীজদার আপি বলল গিফট এখন নয়, একদম শেষে। তাই ফারাদ আবার ঘুরিয়ে নিয়ে চলে গেছে, ওর জন্য আমরা হাসাহাসি করছিলাম। আগেই বলেছি কেকটা খেয়ে তোমাদেরকে কেকটার রিভিউ দেব। কেকটা যেমন দেখতে খুব সুন্দর ছিল, তেমন খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, তবে মিষ্টিটা একটু বেশি লেগেছে আমার। এরই মধ্যে চলে এলো স্টার্টার, আর আজকের স্টার্টারে ছিল চিকেন টাংরি কাবাব, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফিশ ফিঙ্গার, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। এই ভিডিওটাতে আমাকে বেশ কিছু জায়গাতে মিউট করতে হয়েছে, আসলে ব্যাকগ্রাউন্ডে খুব মিউজিক বাজছিল, যেই কারণে আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো, যার ফলে আমাকে ভিডিওটা মিউট করতে হয়েছে। কিন্তু সত্যি এত ভালো লেগেছে আজকে ওই টাইমটায়, আর এত মজা হয়েছে, যদি র ফাইল দিতে পারতাম তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো, কিন্তু যাই হোক আমি শেয়ার করতে পারলাম না। তাই আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত জিনিসটা নিজের ভয়েস ওভার দেওয়ার টাইমে বুঝিয়ে দেওয়ার। এখানে পরিচয় করিয়ে দিই, বাঁ দিকেরটা আমার পাপা, মধ্যেরটা স্বামীজ দাদার আব্বু, আর ডান দিকেরটা ফারাদের আব্বু মানে আমার আব্বু। নিজের অনুষ্ঠানে খাচ্ছি, দেখো কত এই তো প্লেট শেষ করে দিয়েছে পুরো। আর এ বলছে ভাই বলছে যদি কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় তাহলে সব খেয়ে নেবো, আর প্লেটও খেয়ে নেবে, যত বেঁচে গেছিল নষ্ট হচ্ছিল, একটা কোল্ড ড্রিঙ্কসের লোভে সব খেয়ে নিয়েছে। ডেজার্টে চলে এলো আমাদের। কি বলছিলে তুমি? কি বলছিলে? কি খাবা শোনা? আইসক্রিম? কি খাবা? এদিকে আসো। কি খাবা? আর তোও না কি বাস ও নন্টু বাবু কতজন বলছিল রিমনকে দেখতে পায় না, রেননকে দেখতে পায় না। ভিডিও হয়ে যায়। এবার মনে যাবে, মনে যাবে।
দেখি এবার এই রে, মনে আছে? দাঁড়াও, মনে হয়ে যায় তারপর লাইন দেয়নি। সারপ্রাইজে সারপ্রাইজ। সব হবে। টিয়া পাখি। রাস্তা থেকে স্টার্ট করেছে আমার। মাকেই ভালো লাগছে। আমার বড়ি তোমার দুঃখটা বুঝেছে, তোমার জন্য এনেছে। ওই শুধু দুঃখটা বুঝেছে। খুব অপমান করে বডি স্প্রে ইউজ করি, শুধু অপমান করে। আজকে জামাই জানো মেয়েদের বডি স্প্রে ইউজ করে। দাও 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 আমার গিফট দেওয়ার সময় সবাই হাসছিল, কারণ এই গিফটটা আমি আর আপ্পি দুজনা মিলে গিয়ে কিনেছিলাম, আর ওটা আপ্পি পছন্দ করে নিয়েছে, তাই সবাই হাসছিল। আর এখন সব কিছু শেষ, এখন বাজে 10:30, আর আমরা সবাই মিলে বেরোবো। আজকে সাংঘাতিক গরম পড়েছে, তাই এত খাওয়া দাওয়ার পর একটু শরীরটা খারাপ করছিল, তাই আমাকে একটা গ্যাসের ট্যাবলেটও খেতে হয়েছিল। আর এখানে আমি তোমাদেরকে আমার পুরো শাড়িটা দেখাচ্ছি, দেখো তো কেমন লাগছে। অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। এখান থেকেই আমরা সবাই আমাদের বাড়ি চলে যাব, অর্থাৎ আমি, ফারাদ, আম্মু, আব্বুর সঙ্গে লালগোলা চলে যাব। এখন বাড়িতে গিয়ে ফারাদ আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। ভালো লাগলো সব? মজা হয়েছে? বাড়ি গেলে অত পেতাম না। সবাই মিলে মন হলটাও খুব সুন্দর। ঠিক আছে আন্টি। তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমরা ফিরছি। এখন অনেক কিছু আমাদের মনটা খুব খারাপ করছে, আমরা সবাই চলে গেল, বাট তাও আমাদের প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। তোমার বাকি ব্লগটা দেখে কেমন লাগবে অবশ্যই জানাবে, আর অনেক বেশি করে বেশি সব যেন ভালো। কি এটা? সারপ্রাইজ কি নিয়ে এসছো? অ্যানিভার্সারি। তুমি আমাকে আগে রিটার্ন গিফট দাও 6 মান্থস অ্যানিভার্সারির জন্য। তুমি তো ছিলাই না, এটা আমাকে মানানোর জন্য নিয়ে এসছো। প্রমিস করো যে আমাকে দেবে। হ্যাঁ দিব দেবো। শিওর? হ্যাঁ, প্রমিস? পাক্কা। ঠিক আছে না। তুমি তো আমাকে মানানোর জন্য নিয়ে এসছো। এই ছেলেটা মোটেও না। কলকাতায়, না বলতে দাও আমাকে, বলতে দাও কেন নিয়ে মোটেও এসছো, না। বলতে দাও। মোটেও না। আচ্ছা বলছি না, দাও। মোটেও না। 6 মান্থস অ্যানিভার্সারি বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো তোমার পছন্দ হয়। 22শে জুন আমাদের বিয়ের 6 মাস হয়েছে, সেজন্য ফারাদ আমাকে এই অলডোর ব্যাগটা গিফট করেছে। ও কলকাতা গেছিল পিজির এক্সাম দিতে, আর তখনই আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিল। ও কিন্তু 22 তারিখ ছিল না, ওই টাইমে ওর এক্সামের জন্য ওকে যেতে হয়েছিল। গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।